আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভাবছিলাম বাইরে একটা আলোক চুলা বানাবো। আমাদের টাঙ্গাইল জেলায় এই চুলাকে আলোক চুলা বলে। এক এক দেশে এক এক কথা বলতে পারে, কিন্তু আমরা আলোক চুলাই বলি। বেশ কিছুদিনের খাটাখাটনির পর আমার চুলাটা আজকে তৈরি হয়ে গিয়েছে। চুলা কিন্তু অনেক আস্তে ধীরে টিপে টিপে কাজ করতে হয়, না হলে চুলা সুন্দর হয় না। আজকে আমার চুলাটা কমপ্লিট হয়েছে, তাই আপনাদেরকে দেখালাম। অনেক দিন যাবতই চাচ্ছি যে আমি একটা ছোট্ট রান্নাঘর বানাবো, আর বাইরে এই রান্নাঘরের বাইরে ছোট একটা চুলা থাকবে। তো আজকে আমি এই চুলাটা রান্না করব। শীত প্রায় চলেই গিয়েছে, তাই ভাবলাম যে একটু পিঠা বানিয়ে শীতের বিদায় জানাই। তাই নতুন চুলায় পিঠা বানাতে বসে পড়লাম। এখন তো আমরা ঢেঁকিতে গুঁড়া কুটি না, সব ধরনের গুঁড়া আমরা মেশিনেই কুটি, তাই একটু ভেজে নিতে হয়। আর চুলাটা যেহেতু ভিজা, আমার জাল ধরাতে অনেক কষ্ট হয়েছিল। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে দেখেন কত সুন্দর জাল জ্বলতেছে। কিন্তু মাঝে মাঝে একটু ডিস্টার্ব করতেছে। যখন চুলাটা পুরো শুকিয়ে যাবে তখন কিন্তু আর এর সমস্যাটা হবে না। আমরা গ্রামে গৃহিণী, আমরা প্রায় সারা দিনের অর্ধেকটা দিনই রান্নাঘরে কাটাই। আমার ইচ্ছা করে রান্নাঘরটা অনেক সুন্দর করে সাজানোর জন্য, কিন্তু সাধ্য থাকলেও সাধ্য নেই, করে উঠতে পারি না। তো সাধ্যের মধ্যে যেটুকু সম্ভব সেটুকুই চেষ্টা করি। তো এদিকে আমার কিন্তু গুঁড়া ভাজা প্রায় শেষ হয়ে আসছে, আর এগুলো করতে করতে এখন সন্ধ্যা হয়ে অন্ধকার হয়ে আসছে। আমি ইচ্ছে করে একটু রাত করে নিয়েছি, কারণ যেহেতু গরম প্রায় পড়ে এসেছে, পিঠাগুলো ভালো থাকবে না, তাই একটু রাত্রের দিকেই বানাবো এই চিন্তা করেছিলাম। এই দেখেন আমার জালটা একটু নিভে নিভে আসছে, যেহেতু চুলাটা ভিজা, বারবার আমার আগুন দিতে হচ্ছে। যাই হোক, আমি যেই চুলায় শেষমেশ রান্না করতে পারবো এটা আমি কল্পনা করিনি। তো আমি তারপরেও এই চুলায় কিন্তু আমার সব রান্না শেষ করে ফেলেছি। আর চুলাটা মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো জাল জ্বলে, কিন্তু প্রথম দিকে ভিজা থাকার জন্য এই যে কষ্টগুলো পোহাতে হয়েছে। এর আগে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, কিন্তু চ্যানেলটা ভালো চলেনি, সেই জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম। আমার সাবস্ক্রাইবার একদমই হচ্ছিল না, ভিউয়ার্স তারপর ওয়াচ টাইম বেশ ভালোই ছিল, কিন্তু সাবস্ক্রাইবার হচ্ছিলই না। তাই ভাবলাম যে আরেকবার চেষ্টা করে দেখি। আল্লাহর রহমতে যদি আপনারা পাশে থাকেন তাহলে এবার হয়তো বা কিছু করতে পারবো। আমার ভিডিওটার কোনো অংশ, কোনো কিছু যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি পানি দিয়ে তার মধ্যে গুড় দিয়ে জাল করে নিচ্ছি। এদিকে আমার গুঁড়াগুলো ভাজা শেষ। এর আগের চ্যানেলটায় আমি একটা ভুল করে ফেলেছিলাম। আমি প্রথমে শর্ট ছেড়েছিলাম, আর এই শর্টগুলোতে সাবস্ক্রাইবার ভালোই হয়েছিল, কিন্তু লং ভিডিওতে আর হচ্ছিল না। আমি এই ভুলের কারণে আরও আমার চ্যানেলটা ড্যামেজ হয়ে যায়। আমি হালকা গরম পানি দিয়ে এই গুঁড়াগুলো গুলে নিচ্ছি। গুছিয়ে কথা বলতে পারাটাও জানি একটা আর্ট। আমি কতটা গুছিয়ে কথা বলতে পারি আমি জানি না, তবে আমি ভিতর থেকে চেষ্টা করি যে গুছিয়ে কথা বলার জন্য। গুঁড়াগুলো আমার ভালো করে গুলে রেখে দিয়েছি। গুঁড়াগুলো গুঁড়ে একটু রেখে দিলে চিতগুলো অনেক সুন্দর হয়। এদিকে আমি চুলায় দুধ দিয়ে দিয়েছি, আর এখন রাত্রি হয়ে গিয়েছে। আর আমার পরিবারে যেহেতু আমরা 3 জন সদস্য, তাই অল্প করেই পিঠা বানাবো। প্রায় 1.5 কেজি দুধ দিয়ে পিঠা বানাবো। দুধগুলো জাল হোক, এদিকে আমি গুড়গুলো ঠান্ডা করে নিচ্ছি। আমার দুধও জাল হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি, আর চুলাতে খোলা দিয়ে দিয়েছি। এবার আমি চিতো দিব। প্রথমবার চিতো দিয়েছি, সেজন্য একটু অল্প করে টেস্ট করছি যে তাওয়াটা গরম হয়েছে কিনা। তো দেখলাম না, তাওয়াটা গরম হয়নি। আর এই যে দুধের মধ্যে আমি ঠান্ডা গুড় মিশিয়ে নিচ্ছি, তাহলে আর দুধ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো মাশাআল্লাহ আমার সব প্রিপারেশন কমপ্লিট। এখন আমি চিতো ভাজবো আর দিব।
এই দেখেন চিতগুলা আলহামদুলিল্লাহ কত সুন্দর উঠছে আর ফুটিয়ে কাটছে অনেক। আমি চিত কখনো চিত করে দেই না, উপর করে দুধের মধ্যে দেই, তাহলে পিঠাটা তোলার সময় চিতগুলো ভেঙে যায় না, অনেক সুন্দরভাবে উঠাতে পারি। এই দেখেন আলহামদুলিল্লাহ এমন ফুটি কাটাচ্ছে, অনেক সুন্দর চিতগুলো হচ্ছে। এখন আমি চিতগুলো ভাজবো আর দুধের মধ্যে চিতগুলো দিয়ে দিব। এর আগের চ্যানেলটা নষ্ট হওয়ার কারণে আমার মনটা অনেক ভেঙে গিয়েছিল, শখ করে চ্যানেলটা খুলেছিলাম। আর আমি যেহেতু পড়াশোনা করিনি, ভেবেছিলাম এটা দিয়ে যদি কিছু হয় তাহলে আমি নিজের মতো করে কিছু করতেও পারবো। এই দেখেন আলহামদুলিল্লাহ আমার পিঠা বানানো শেষ। এখনই দুধগুলো কেমন খেয়ে নিয়েছে আর এই যে উপরে পিঠা, এগুলো দুধের মধ্যে যাচ্ছে না। আমি একটু বেশি করে দিয়েছি কারণ গরম গরম পিঠা খাবে, আমিও খাবো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।